আমরা ইসলাম প্রচার করি, এই মাইকে এসে দাওয়াত দেই, প্রধান বক্তা তাফসীর করার জন্য নিয়ে আসেন, আর প্রধান বক্তার ব্যবহারে মানুষ মুসলমান হবে দূরের কথা, যারা আগে মুসলমান ছিল এরা বিরক্ত হইয়া প্রধান বক্তারকে গালি গালাজ করতে করতে বাড়ি যায়। কথা কোন ঠিক কিনা? কেন? প্রধান বক্তা উঠে সুন্দর করে মানুষকে কথা বুঝাবে দূরের কথা, উঠেই সর্বপ্রথম গালি শুরু করে। কথা কয় না? আরে কথা বুঝেন না? আরে বক্তার গালি না দিলে ওয়াজি উঠে না। কি এমন বক্তা আপনাদের চিটাগাঙ্গে নাই মনে হয়? গালি ছাড়া কোন দলরে গালি দেয় এটা বলি না, এ দলে বি দলরে গালি দেয়, বি দলে এ দলরে গালি দেয়, কয় এরা তো সব কাফের, এরা কট্টর, এই ওহাইব্বা সোহাইব্বা কয়ে গালি দিতে দিতে শেষ। এরা আবার নবীর আশিক দাবি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত পড়ো, নবীর আখলাক পড়ো, শামাইলে তিরমিজি পড়ো, সাহাবায়ে কেরামের বিবৃতি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন সিবাবুল মুমিনে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ, আর তাকে হত্যা করা কুফুরির সমতুল্য, কুফুরি। সুতরাং তুমি যদি নবীর আশিক দাবি করো আর নবীর তরিকায় তুমি যদি মনে করো দাওয়াতি কাজ করছো, তাহলে সাবধান, আর কোনোদিন তোমার মুখে যেন ওয়াজের স্টেজে উঠে গালিগালাজ না শুনে। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি অশালীন কথা বলতেন, আজকে ওয়াজের মঞ্চে উঠে কি সব আজে বাজে অশালীন গান পর্যন্ত গায়, নাচ গান তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি আছে, এই কারণে আপনি মানুষের প্রতি অত্যন্ত কোমল হৃদয়ের হয়ে থাকেন, আপনি মানুষের প্রতি বুক সফট কর্নারের হয়ে থাকেন, মানুষকে আপনি বুক ভরা ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন। আপনার ব্যবহার, আপনার আচরণ এতটাই মধুর, এতটাই সুন্দর, মানুষগুলো মৌমাছির জাকের মধ্যে যেভাবে মৌমাছিগুলো ঝাঁকে ঝাঁকে যায়, মানুষগুলো আপনার দরবারে চতুর্দিকে এইভাবে ভিড় জমায়। যদি আপনি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রূঢ় আচরণকারী হতেন, আপনি যদি কর্কশ মেজাজের হতেন, আবারও বলছি শব্দ দুইটা, আপনি যদি রূঢ় আচরণকারী হতেন, আপনি যদি কর্কশ মেজাজের হতেন, বদমেজাজি হতেন, তাহলে একটা মানুষ আপনার কাছে আসতো না আর আপনার ধর্ম গ্রহণ করতো না। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যা গেলেন, মদিনার বালকেরা নবীকে দেখার জন্য সবাই মিলে মিছিল করে করে নবীর কাছে আসলেন। মদিনার বালকরা সেদিন মিছিল করেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার ছোট্ট বালকগুলো যখন নবীকে দেখে এইভাবে স্লোগান দিচ্ছে, নবীকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। মদিনার মুসলমান বালকদের সঙ্গে একটা ইহুদি বালকও তাদের সাথে আসছে শেষ নবীকে দেখার জন্য। যেই মাত্র ইহুদি বালকটা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন, সাথে সাথে নবীর প্রতি সে ভালোবাসায় ভক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা দেখলে মানুষ অর্ধেক কাবু হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরে আমি আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের বড় একজন আলেম ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের খবর যখন আব্দুল্লাহ ইবনে সালামের কাছে মদিনার ইহুদিরা গিয়া পৌঁছাইলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি দৌড়ায় গেলাম শেষ নবীকে দেখার জন্য। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়া দেখি রাসূলুল্লাহ বসা, মানুষ ভিড় করে আছে। আমি মানুষের ভিড়ের ফাঁক দিয়া নবীর চেহারার দিকে একটু তাকাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহর নবীর চেহারার দিকে যখন আমি একটু তাকাইলাম, খোদার কসম আমার মন সাক্ষ্য দিয়ে দিল ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারা কোনো মিথ্যা নবীর দাবিদারের হতে পারে না। আরে আমি আমার নবীর চেহারা দেখলে মানুষ কাবু হয়ে যেত, কথাটা এমনি বলি নাই। সেই বনি সাদিয়া গোত্রের তায়েফ থেকে মক্কার জমিনে আসতো মহিলারা, কি জন্য?
নবজাতক নতুন সন্তান জন্মগ্রহণ করলে আরবের মানুষেরা, কুরাইশের মানুষেরা, মক্কার মানুষেরা বাচ্চাগুলাকে গ্রামে পাঠায় দিত। দুটি কারণে গ্রামে পাঠায় দিত। এক নম্বর কারণ হলো গ্রামের আবহাওয়া পরিবেশ ভালো, ওখানকার খাদ্য ভালো, আর ওই খাদ্য থেকে উৎপাদিত মানুষের শরীরের যে দুগ্ধ থাকে, দুধের মধ্যেও ভালো শক্তি পাওয়া যায়, এই জন্য দুধ পান করানোর জন্য গ্রামে পাঠাইতো। আর 2 নম্বর কারণ হলো মক্কা হলো ঢাকা সিটির মতো, ঢাকাতে কত জেলার মানুষ যে এক জায়গায় হয় এর কোনো ইয়াত্তা নাই। দেখবেন ঢাকায় গেলে পরে আপনি ঢাকায় ভাষা যেমন কুট্টিদের ভাষা, আবে শালা চরস নাকা, এটাও যেমন পাইবেন, আবার নোয়াখালীর ভাষাও পাইবেন, সিলেটের ভাষাও পাইবেন, ময়মনসিংহের ভাষাও পাইবেন, কারণ সব জেলার মানুষ আছে না নাই। মানে ঢাকার ভাষাটাকে এটা একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলছে। ঠিক মক্কাতে যেহেতু সারা পৃথিবীর মানুষরা আসে, ওখানকার ভাষা জগা খিচুড়ির মতো। কিন্তু তায়েফের ওই গ্রামগুলোতে আরবের লোকেরা বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাগুলাকে ওখানে পাঠায় দিতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা গরিব ছিলাম, আমরাও ওই বাচ্চাগুলাকে নিয়ে দুগ্ধ পান করাইতাম, বিনিময়ে কিছু টাকা পাইতাম। একবার আমি আমার কয়েকজন মহিলা সাথী মিলে আমরা মক্কাতে আসলাম বাচ্চা নেওয়ার জন্য, দুগ্ধ পুষ্য বাচ্চা, যারা নতুন দুধ পান করবে, নতুন জন্মগ্রহণ করেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যে ঘোড়াটার উপর সওয়ার হলাম, আমি আর আমার স্বামী, আমাদের ঘোড়াটা এক তো ছিল দুর্বল, আর এক তো ছিল ক্ষুধার্ত। ওই দুর্বল ঘোড়া নিয়ে বাকি মহিলা, দুর্বল গাধা নিয়ে বাকি মহিলাদের সাথে আমরা কুলিয়ে উঠতে পারছিলাম না। মাঝে কয়েকবার আমাদের জন্য অপেক্ষা করার পরে বিরক্ত হয়ে আমার সাথীরা সবাই মক্কায় আগে আগে চলে গেল। আমি আর আমার স্বামী গাধা নিয়ে মক্কায় পৌঁছাইতে অনেক সময় হয়ে গেল। আমরা যখন গিয়ে মক্কায় পৌঁছলাম, তার আগেই সব মহিলারা যার যার দুগ্ধ পুষ্য বাচ্চা নিয়ে মক্কা থেকে রওনা হয়ে যায়। এরা দেখে দেখে ধনীদের বাচ্চাদেরকে নিয়ে গেছে যাতে টাকা বেশি পায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর আমার স্বামী দুইজনে বাচ্চা খুঁজতেছি, কিন্তু কোনো বাচ্চা নাই। ধনীদের সব বাচ্চা সাথীরা নিয়ে গেছে। আমাদের কপালে জুটছে একটা এতিম বাচ্চা, যার বাবা নাই। ওই এতিম বাচ্চা ছাড়া আর কেউ নাই। আমি আর আমি স্বামী দুইজনে পরামর্শ করলাম, স্বামী গো, এখন আমরা কি করব? গ্রাম থেকে এত দূর আসলাম বাচ্চা নেওয়ার জন্য, ধনীদের কোনো বাচ্চা নাই। যেই শিশুটা আমাদের কপালে জুটেছে ওই শিশুটার বাবা নাই, এতিম, তারে নিলেই কি হবে? কোনো টাকা পয়সাও তেমন পাওয়া যাবে না। কিন্তু আবার চিন্তা করি, খালি হাতে ফেরত যাব কেন? আচ্ছা, আমি আর আমার স্বামী দুইজনে মিলে পরামর্শ করলাম কি করব কি না। এই পর্যায়ে আমার স্বামী বলল, ও হালিমা, আসো আমরা বাচ্চাটাকে এক নজর দেখি। আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হয়তো এই সন্তানটাকে আমরা ছেলের সন্তানের মতো লালন পালন করব, অথবা এতিমের মধ্যেই হয়তো আল্লাহ আমাদের কোনো কল্যাণ রেখে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ভিতর করে গেলাম, ওই এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য আমি গিয়ে দেখি দুনিয়ার মানুষগুলো এতিম মুহাম্মদ আপাদমস্তক ঢেকে, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে শুয়ে আছে। ও দুনিয়ার মুসলমানরা ভালো করে খেয়াল করেন, নবীর চেহারার বিবরণ দিচ্ছিলাম, নবীর মায়াবী আকর্ষণ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদের মাথার উপর থেকে যখন আমি আলতো করে মাথার উপরের কাপড়টা সরাইলাম, মুহাম্মদ আমার দিকে চোখটা খুলে তাকালো, আর তার ঠোঁটটা আলতো বাঁকা করে এমন একটা সুন্দর মুস্কি হাসি দিল। একটা মুস্কি হাসিতে মুহাম্মদ আমার মন জয় করে ফেলে। আমি মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যাই। সাথে সাথে আমি আমার স্বামী সিদ্ধান্ত নেই, এই ছেলেকে না নিয়ে আমরা গ্রামে যাব না। আমার নবীজির চেহারায় আকর্ষণ ছিল কিনা? এবার ওই ইহুদি বালকটা, ছোট্ট ছেলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভক্ত হয়ে গেলেন। নবীজির এমন ভক্ত হলেন, নবী যেদিকে যায় বালক সেদিকে যায়।
নবী কোথায় ঘরে ঢুকলে নবীর জুতাটা আস্তে করে ভাঁজ করে পাশে রেখে দেয়। আবার যখন নবীজি বের হন তখন জুতাটা বিছিয়ে দেয়। নবীজি কোথায় বসলে বাধ্য গোলামের মতো ইহুদি বালক কথা শুনতেন আর বসে থাকতেন। নবীর খেদমত করতেছেন 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 করতেছেন, কেমন ভক্ত হয়ে গেলেন। ওই যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি মানুষ আপনাকে ভালোবাসে না, এমনি এমনি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় না, এমনি এমনি মানুষগুলো ইসলাম গ্রহণ করে না, এমনি এমনি ইসলামের প্রতি আকৃষ্ট হয় না বিধর্মীরা। কারণ আপনি তাদের উপর অত্যন্ত কোমল, অত্যন্ত নম্র আচরণ করেন, আপনার চরিত্র অত্যন্ত ভালো, আপনার আখলাক খুব সফট, খুব উন্নত মানের, যেই কারণে মানুষগুলো আপনাকে দেখেই কাবু হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার নিয়ে আমি কথা বলবো, আখলাক নিয়ে কথা বলবো। এবার ওই বাচ্চাটা নবীর দরবারের খাদিম হয়ে গেলেন। কিছুদিন হলো, 2-4 দিন নবীর দরবারে ওই বালকটাকে দেখা যায় না, আর আসে না। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আমার যে একটা ছোট্ট বালক আমার দরবারে আসতো, ইহুদি বালক, তাকে তো আজকে দেখতেছি না, কয়েকদিন হয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে আসো, বালকটা কোথায়? হযরত সাহাবায়ে কেরাম বলেন, আমরা দৌড়ায় তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি ছেলেটা মরজে উপনীত হয়ে গেছে, এমন অসুস্থ, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। দৌড়ায় এসে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাচ্চাটা আপনার দরবারে বসে থাকতো সে তো অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। আল্লাহর নবী ওই বাচ্চাটার কথা শোনার সাথে সাথে ওই অসুস্থ বাচ্চাকে দেখার জন্য এমন ভাবে দৌড় দিলেন, নবীর গায়ের চাদরের এক মাথা কাঁধে আর এক মাথা মাটি হেসড়িয়ে নবী তাড়াহুড়া করে ওই অসুস্থ রোগী বাচ্চাটাকে দেখার জন্য তার বাড়িতে চলে যায়। এই মেয়ে এখান থেকে ইসলাম শিখেন। আমরা ইসলাম প্রচার করি, এই মাইকে এসে দাওয়াত দেই, প্রধান বক্তা তাফসীর করার জন্য নিয়ে আসেন, আর প্রধান বক্তার ব্যবহারে মানুষ মুসলমান হবে দূরের কথা, যারা আগে মুসলমান ছিল এরা বিরক্ত হইয়া প্রধান বক্তারকে গালি গালাজ করতে করতে বাড়ি যায়। কথা কোন ঠিক কিনা? কেন? প্রধান বক্তা উঠে সুন্দর করে মানুষকে কথা বুঝাবে দূরের কথা, উঠেই সর্বপ্রথম গালি শুরু করে। কথা কয় না? আরে কথা বুঝেন না? আরে বক্তার গালি না দিলে ওয়াজি উঠে না। কি এমন বক্তা আপনাদের চিটাগাঙ্গে নাই মনে হয়? গালি ছাড়া কোন দলরে গালি দেয় এটা বলি না, এ দলে বি দলরে গালি দেয়, বি দলে এ দলরে গালি দেয়, কয় এরা তো সব কাফের, এরা কট্টর, এই ওহাইব্বা সোহাইব্বা কয়ে গালি দিতে দিতে শেষ। এরা আবার নবীর আশিক দাবি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত পড়ো, নবীর আখলাক পড়ো, শামাইলে তিরমিজি পড়ো, সাহাবায়ে কেরামের বিবৃতি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, সিবাবুল মুমিনে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ, আর তাকে হত্যা করা কুফুরির সমতুল্য, কুফুরি। সুতরাং তুমি যদি নবীর আশিক দাবি করো আর নবীর তরিকায় তুমি যদি মনে করো দাওয়াতি কাজ করছো, তাহলে সাবধান, আর কোনোদিন তোমার মুখে যেন ওয়াজের স্টেজে উঠে গালিগালাজ না শুনে। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি অশালীন কথা বলতেন, আজকে ওয়াজের মঞ্চে উঠে কি সব আজে বাজে অশালীন গান পর্যন্ত গায়, নাচ গান তো আছেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবীজি অশ্লীল কথা জিন্দেগিতে কোনোদিন বলেন নাই, আমার নবীজি কোনোদিন অশ্লীল কাজ করে নাই, আমার নবীজি বাজারে গিয়ে কোনোদিন চিৎকার চেঁচামেচি করে নাই। আমার নবীজির ব্যাপারে সাহাবীরা বলেন, নবীজি নিজ হাতে কোনো মানুষকে কোনোদিন প্রহার করে নাই। মা দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবীর হাতে আহাদান, কাউকেই নবীর হাতে কোনোদিন মারেন নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, এছাড়া এমনিতে কোনো মানুষকে কোনোদিন একটা টুকনিও দেয় নাই। সুবহানাল্লাহ কি চিৎকার দিয়ে বলা যায় না? আপনারা হযরতে আনাসের বিবৃতি পড়েন না কেন? قال انس رضي الله تعالى عنه خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين, আমি আমার নবীর দরবারে 10 বছর পর্যন্ত খেদমত করছি, সেবা করছি, নবীর চাকর ছিলাম।
ফালাম ইয়াকুল্লি হাল্লা ফালতা ওয়ালিমা ফালতা, আমার নবীজি আমাকে কোনো একদিনের জন্য ধমক দিয়ে কথা বলে না, এই তুই এটা করলি কেন, এই তুই এটা করলি না কেন, এমন কথা আমার নবী আমাকে কোনোদিন বলে নাই। সুবহানাল্লাহ বলছে কারণ আরে নবীর আখলাক ধারণ করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা বিশ্ব নবী আমাকে বললেন, আনাস রে যাও তো অমুক জায়গা থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। হযরতে আনাস বলেন, আমি গেলাম, যাওয়ার পথে গিয়ে দেখি রাস্তায় বাচ্চাগুলো খেলা করতেছে, আমার সমবয়সী বাচ্চারা। হযরতে আনাস বলেন, নবীর ওই আদেশের কথা আমি ভুলে গেছি, খেলায় মগ্ন হয়ে গেছি। আমার নবীজি আমার জন্য অপেক্ষা করে, অনেকক্ষণ পরে নিজেই আমাকে খুঁজতে বের হয়ে যান। এসে দেখেন আমি বাচ্চাদের সঙ্গে খেলা করতেছি। আরে ছাত্ররে হুজুরে পাঠাইছে বাজারে, ছাত্র খেলায় মগ্ন হয়ে গেছে। হুজুর এখানে এসে দাঁড়িয়ে আছেন। হুজুরের ইচ্ছা হলো দেখি আনাস কখন আমাকে দেখে আর নিজের থেকে ফিরে আসে। আমি যদি ডাক দিয়ে নিয়ে আসি তাহলে লজ্জা পাবে, আর না হলে ভয় পাবে। হযরতে আনাস বলেন, বিশ্বনবী কতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি জানি না, আমার হঠাৎ করে নবীর দিকে চেহারা পড়লো, চোখ পড়লো। চোখ পড়ার সাথে সাথে নবীর চেহারা দিকে আমার ভয়ে থরথর করে কাঁপতেছে। আহারে, নবী না আমাকে কোথায় পাঠিয়েছিলেন আর আমি এখানে খেলায় মগ্ন। আল্লাহ জানে নবীজি আজকে আমাকে মারেন, ধমকান, গালিগালাজ করেন না কি যেন করেন। এই নিয়ে যখন আমি চিন্তা করতেছিলাম, চেহারাটা ভয়ে নিচের দিকে, নবীর দিকে তাকানোর সাহস আমার নাই। চোখটা নিচের দিকে তাকিয়ে অপেক্ষা করতেছি, ওমা নবীজি তো আমাকে কিছুই বলে না। কয়েক মুহূর্তে যখন চলে যায়, হযরতে আনাস বলেন, কিউরিসিটি বশত, কৌতূহল বশত আমি নবীর চেহারার দিকে দ্বিতীয়বার তাকালাম। আল্লাহর নবী, দুনিয়ার মুসলমানরা আমি আনাসকে একটা মাইর দিবে দূরের কথা, গালি দিবে দূরের কথা, বকা দিবে দূরের কথা, আল্লাহর নবী শুধুমাত্র আমার শরীরে, মাথায় অথবা কানে ধরে আমার দিকে তাকাইয়া ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর এই মুস্কি হাসির শাসন কোনোদিন ভুলে যাই নাই। কি বলবো রে ভাই আমার নবীজির চরিত্র। আজকে নবীর নাম বিক্রি করে মনকে মন, টনকে টন জিলাপি খায়। কথা কয় না কথা আপনারা? আরে ভাই, নবীর নাম বিক্রি করে জিলাপি খাইতে পারো, হালুয়া খাইতে পারো, মিষ্টি খাইতে পারো, আর নবীর আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো নাই। কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আর বঙ্গবন্ধুর জন্মদিন আসলে শুধু খালি খিচুড়ি খাই আর খাওয়াই, সারা বছর বঙ্গবন্ধুর দোলও করি না, বঙ্গবন্ধুর দলের জন্য ত্যাগও নাই, কুরবানি নাই, বঙ্গবন্ধু যেই কারণে সব করছেন আমি কিচ্ছু করি না, শুধু জন্মদিনটা আসলেই খিচুড়ি খাই। কেউ যদি মনে করে আমি শহীদ জিয়াকে ভালোবাসি, এই কথা প্রমাণ করার জন্য শহীদ জিয়ার মৃত্যু দিবস অথবা শাহাদত বার্ষিকীতে শুধুমাত্র খিচুড়ি খায়, এছাড়া সারা বছর তার দলও করে না, তার আদর্শের ব্যাপারে কোনো বাস্তবায়ন নাই। খোদার কসম, মুখে তুমি শহীদ জিয়াকে ভালোবাসতে পারো, মুখে বঙ্গবন্ধুকে ভালোবাসো, আর বছরে একবার জন্মদিনে খিচুড়ি খাইতে পারো। তুমি যদি জিয়া অথবা বঙ্গবন্ধুর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারো, তুমি মুখে ভালোবাসা প্রমাণ করে তুমি আসলে সত্যিকার আশিক হতে পারবে না, তুমি ভণ্ড প্রতারক হবে। কথা বলে ঠিক কিনা? খালি জন্মদিন আইলে মিষ্টি জান। হুজুররা আছেন আমাদের আকাবিররা, আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত, নবীজি যে শেষ নবী এটা বাস্তবায়ন, এবং নবীর পরে আর কোনো নবী নাই এটাকে বাস্তবায়ন। আর নবীর পরে যদি কেউ কাউকে নবী মানে, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানী গ্রুপরা নবী মানে, এদেরকে পৃথিবীর প্রায় 40-এর অধিক রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এদেরকে ওই কাবার চত্বরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের উস্তাদগণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার বুখারীর উস্তাদ মুফতি ফজলুল হক আমিনী, সারা বাংলাদেশের আমাদের সকলের মাথার তাজ মুকুট ছিলেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগী রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের শামসুল হক ফরিদপুরি থেকে বর্তমান আকাবিররা পর্যন্ত সবাই খতমে নবুয়তের পক্ষে আন্দোলন করেছেন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা আমার নবীর খতমে নবুয়তের চেয়ারকে নিয়ে টানাটানি করে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য পরস্পরায় অনেক আন্দোলন হয়েছে, আকাবিরদের রক্ত পর্যন্ত
জ্বরেছে, কিন্তু বুঝি না কোন স্বার্থের ভেড়াজালে যেই সরকারি আসে ভোটের সমীক্ষণ নষ্ট হয়ে যাবে, ভোটের অঙ্ক কষ্টে ভোট নষ্ট হয়ে যাবে, এই জন্য কেউই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে না। অথচ কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূল প্রশ্ন করে, তোমরা শাসনামলে তোমার জীবদ্দশায় আমার খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে গোলাম আহমদে নবী দাবি করছে, অথচ আমি বলে গেছি ইন্নাহু সায়াকুনু মিন বাদি সালাসুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে উম্মতেরা, ভালো করে মনে রাখো, আমি নবীর পরে 30 জন ডাহা মিথ্যুক, ভয়ঙ্কর মিথ্যুক নবী দাবি করবে। তোমরা মনে রাখবে এরা সব বাটপার সিটার, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই হাদিস পরিষ্কার প্রমাণ করে নবীর পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ বলছেন তিনি হলেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। এই কোরআন হাদিসের পরিষ্কার দলিল থাকার পরেও যারা খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য কাদিয়ানী বিরোধী আন্দোলন করে নাই, তাদেরকে যদি রাসূলুল্লাহ কিয়ামতে হাশর মাঠে বলে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সালিশদারি করব, হাউজে কাউসারের পানি পান করব না, ও উম্মত তোমরা মুখ দেখাইতে পারবে না। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমার আকাবিররা সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার জন্য সম্মেলন ডাকছে। খোদার কসম, এখানে দল নাই, এখানে মত নাই, এখানে সরকারি মাদ্রাসা নাই আর বেসরকারি মাদ্রাসা নাই, কোনো ডিস্ট্রিক্ট আলাদা নাই, মাযহাব নাই, মানহাজ আলাদা নাই, সব মিলে উচিত ছিল ওই সম্মেলন অংশগ্রহণ করে নবীর আশেক প্রমাণ করার জন্য। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, জিলাপি আর মিষ্টি খাওয়ার সময় আমরা নবীর আশিক হই আর নবীর খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে রাজপথে যাই না। খোদার কসম, তোমার মতো বন্ড আর প্রতারক কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সত্যিকার আশিক যদি হও তাহলে যাও 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলো কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। আমার আশ্চর্য লাগে যে মুখ দিয়া বলে আমি আমার বাবাকে ভালোবাসি, মুখ দিয়া কি বলে? আমি আমার বাবার আশেক। বলেন না আমি আমার বাবার আশেক, অথচ তার বাবার ওয়াইফ, তার মাকে নিয়ে এই দেশের নাস্তিকরা, ব্লগাররা যখন যেদিন অত্যন্ত কুৎসা রটনা করেছিল, আয়েশার চরিত্র নিয়ে, খাদিজার চরিত্র নিয়ে তার আঙ্গুল তুলেছে। এই বেটা, তুমি যদি তোমার বাবার বৈধ সন্তান হও তাহলে তোমার মাকে নিয়ে একজনে কলঙ্ক লেপন করে, কুৎসা রটনা করে, চরিত্রে আঙ্গুল তুলে, আর তুমি মিষ্টি খাওয়ায় ব্যস্ত। তোমার মতো জারদ সন্তান আর কেউ হতে পারে না। কথা কন ঠিক কিনা? এদেশের আশিক রাসূল কে বা কারা আমি জানি না, প্রমাণ সেই দিন দিয়েছে এই দেশে সত্যিকার আশিক রাসূল কারা। একটা গল্প মনে পড়ছে, বলে ফেলি। মজনু আর লাইলির প্রেম, এটা শুধু মজা নেওয়ার জন্য শুনেন না, ভালো করে শুনেন। আমি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি। মজনু আর লাইলির প্রেম ছিল খুব গভীর। মজনুর বাবা, লাইলির বাবা মজনুরে বিতাড়িত করে দিছে, বাড়ি ঢুকতে দেয় না। এখন মজনু লাইলিকে না পাইয়া লাইলির আটকাই দিছে, লাইলা নাম, আমরা কই লাইলি। এখন ঘরে আটকাই দিছে, মজনু তো আর লাইলারে দেখতে পায় না। তার প্রেমে পাগল হয়ে জঙ্গলে চলে গেছে, গিয়ে খালি কয় লাইলা 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 লাইলা, এক কথাই। না খাইতে খাইতে একেবারে কঙ্কালের মতো শরীর হয়ে গেছে, হাঁটতে পারে না, উঠতে পারে না, তারপরও কয় লাইলা। এই খবর লাইলার কানে গেছে। তোমার প্রেমিক আশিক মজনু না খাইতে খাইতে জঙ্গলে, তার 12টা বাজ, খানা নাই, কিচ্ছু নাই, কঙ্কালের মতো পড়ে আছে। এবার লাইলা কোথাইলে তো তার কিছু দেওয়া দরকার। সে এক গ্লাস দুধ দিয়া তার বাড়ির চাকররে দিয়া কইছে, যাও আমার ওই জঙ্গলের ভিতরে একটা লোক গিয়া দেখবাই মজনু আছে, হেরে এই দুধটা দিও, কই তোমার লাইলা দিছে। চাকরে তো আর মজনু চিনে না। এখন চাকর রওনা করছে, যখন দুধ নিয়ে যায়, এখন এক লোক পাহাড়ের পাশে দাঁড়াইয়া কয়, তুমি কে? কয় আমি লাইলার পক্ষ থেকে আইছি, লাইলার বাড়ির চাকর। কই যাও? মজনু নামে একটা লোক আছে, ওই মজনুরে লাইলায় দুধ দিয়া পাঠাইছে। এখন বাটপারে চিন্তা করে, ফাউ ফাউ যদি দুধ খাওয়া যায় তাহলে মজনু আমি সাজলে সমস্যা কি? হে পাহাড়ের সাইডে দাঁড়ায় কয়, তুই কি মজনুরে চিনো? না আমি চিনি না। তাইলে আমি মজনু। নাউজুবিল্লাহ বলতেন না। এখন সে কয় আমি মজনু। চাকরে কয়, তুমি যদি মজনু তেনে দুধ খাও। এবার গ্লাস টান দিয়ে দুধ খাইয়া দিছে, কয় যাও। পরের দিন আবার আসছে, এখন ওই বাটপার মজনু আইবার আগেই রেডি, কই রে দুধ তো আজকেও আনবে।
এইভাবে কয়েকদিন যখন লাগাতার দুধ খায়, লাইলা কো কিরে মজনু কিছু কইছে, না কিছু কয় না। কইটা কি অবস্থায়, হে খালি দুধই খায়, কিছু ভালো মন্দ কইব না। সন্দেহ হয়েছে এটা কি আসল মজনুর কাছে দুধ যায় না নকল মজনু। টেস্ট করার জন্য আজকে গ্লাস দিছে, ঠিকই গ্লাসে আর দুধ নাই, ছুরি দিয়া দিছে ছুরি। আজকে তুমি মজনুরে গিয়ে বলবা তোমার লাইলা যে এতদিন তোমারে দুধ খাওয়াইছে, আজকে ওই লাইলা অসুস্থ হইয়া তার রক্তের দরকার, তোমার রক্ত দিতে কইছে। এবার এই চাকরে গ্লাস নিয়ে রওনা হইছে, আবার বাটপারে খাড়া হইছে। 2 নম্বর মজনু আনছস দুধ, কয় না আজকে তো দুধ আনছি না। কে মজনু তোমার লাইলা আজকে অসুস্থ, রক্ত লাগবে, ওই যে ছুরি দিছে আর গ্লাস দিছে, তোমার শরীরে রক্ত খাইটা রক্ত দিতে কইছে। আচ্ছা কোন তো হে কি রক্ত দেওয়ার মজনু? আপনারা আমার কথা বুঝেন না, বলেন না সে কি রক্ত দেওয়ার মজনু না দুধ খাওয়ার মজনু? বেটা বোকা, আমি কি রক্ত দেওয়ার মজনু রে? আমি তো দুধ খাওয়ার মজনু। আসল মজনু কি দেখো ওই যে জঙ্গলের ভিতরে বইরা কঙ্কালের মতো লাইলা লাইলা জপতেছে, ওইটা হইলো আসল মজনু। খোদার কসম, ওর কাছে গেছে পরে মজনু যখন কইছে আমি লাইলার বাড়ির থেকে আইছি, ফাল দিয়ে উঠে গেছে। বাপ রে বাপ, কই মিয়া তুমি দিন লড়তে পারো না, এখন ফাল দিয়ে উঠে। আমার লাইলার কোনো খবর পাইছো? কহ তোমার লাইলা খবর দিছে তারে রক্ত লাগে, অসুস্থ। দেও দেও তাড়াতাড়ি ছুরি দেও। যখন হাত কাটবে তখন চাকরে ধরছে, কয় না রক্ত লাগবে না, টেস্ট করার জন্য। দেখি আজকে আসল মজনুকে আর নকল মজনুকে। এতদিন যেটাই দুধ খাইছে এটা হইলো দুধ খাওয়ার নকল মজনু, আর তুমি আজকে রক্ত দিতে রাজি হইছো, তুমি হইলে আসল মজনু। খোদার কসম, যখন শাহবাগের ব্লগাররা আমার নবী আর তার পরিবারকে নিয়ে ইজ্জতের উপর আঙ্গুল তুলেছিল, তখন একদল বসে বসে জিলাপি আর মিষ্টি আর হালুয়া খাওয়ায় ব্যস্ত ছিল। আর আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে সারা বাংলাদেশের ইমানদার নবী প্রেমিকরা ছত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিল, আমরা জিলাপি আর মিষ্টি খাই না রাসূলকে নাম বিক্রি করে, বরং রাসূলের ইজ্জতের উপর আঘাত করলে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। এটা ছিল আসল নবীর চরিত্র ধারণ করা, নবীর আশিক প্রমাণ করা। সুপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কথা বলেছিলাম, আমার নবীজি দৌড়ায় ছেলেটার বাড়িতে চলে গেলেন। নবীর চরিত্র নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আম্মা জান আয়েশাও বলেছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। নবীজি কোনোদিন অশ্লীল কথা বলেন নাই, নবীজি কোনোদিন অশ্লীল কাজ করেন নাই, নবী কোনোদিন চিৎকার চেঁচামেচি করেন নাই, আমার নবীজি কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনোদিন ওয়াদার খেলাফ করে নাই, আমার নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, আমার নবীজি কোনোদিন ধোঁকাবাজি করে নাই, আমানতের খেয়ানত করে নাই, মানুষের উপর জুলুম করে নাই, অন্যায়ভাবে কারো হক নষ্ট করে নাই। আমার নবীজির চরিত্র ছিল এত সুন্দর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এসে বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার পরিবারের লোকেরা, রাতের আধারে আমি নবীর ভিতরে যা যা দেখো, দিনের আলোতে আমাকে যা যা করতে দেখো, সব মানুষের সামনে বয়ান করে দাও, আমার কাছে লুকানো কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই ছেলেটার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ছেলেটা অসুস্থ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলেটার বুখারীর রিওয়ায়াত এসেছে, মাতার কাছে এসে বসলেন। আল্লাহর নবী মাথায় হাত বুলাইলেন আর 7 বার দোয়া পড়লেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই জন্য আমার মুসলমান বাবাজিদেরকে বলে দেই, আপনি যদি উন্নত চরিত্রের অধিকারী হতে চান, তাহলে অসুস্থ রোগী দেখতে হবে, এটা আপনার প্রতি হক। আপনার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যান, গিয়ে তার পাশে বসে, মাথার পাশে বসে 7 বার একটা দোয়া পড়বেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। হাদিসে আসছে, এই দোয়াটা কেউ যদি কারো মাথায় হাত বুলাইয়া 7 বার পড়ে, ইনশাআল্লাহ ওই রোগ আল্লাহ তারকে ভালো করে দেন। আর না হলে নবীজি মাঝে মাঝে এই দোয়াও পড়তেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? এই রোগী দেখলে পরে সওয়াব আসেনি? কথা কয় না, আসেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল বেলা যদি কোনো মানুষ কোনো রোগীকে দেখতে যায়, আমি আবার কথাটা রিপিট করছি রে ভাই, সকালবেলা যদি কোনো মানুষ কোনো রোগীকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চেয়ে দোয়া করতে থাকেন।
আবার কোনো মানুষ যদি কোনো রোগীকে সন্ধ্যার সময় দেখতে যায়, সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ছেলেটার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে, চিন্তা করলেন, আহারে এই বাচ্চাটা আমার দরবারে পড়ে থাকতো, আমার কত ভক্ত ছিল, আমার কত মহব্বত করত, আমি তাকে আজকে বিপদের দিনে দৌড়ায় আসলাম দেখার জন্যে। কিন্তু এমনই একদিন আসবে যেই দিন হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। মা তার আপন সন্তানকে দেখলে দৌড়াইতে শুরু করবে, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, বাবা সন্তানের পরিচয় বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ নবী বলেন, ওই দিন তুই ছেলেটা যদি বিপদে পড়ে, মানে জাহান্নামে যায়, আমি কিছুই করতে পারবো না। এই জন্য ছেলেটাকে একটু বললেন, ও বাবা, দুনিয়াতে তুমি অসুস্থ হইছো, আমি নবী তোমার বন্ধু দৌড়ায় আসলাম তোমার দেখার জন্য। কিয়ামতের দিন কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, কারণ তুমি অমুসলমান। সুতরাং তোমাকে একটা দাওয়াত দেই, আসলিম, মুসলমান হয়ে যাও। ছেলেটা যখন ইসলাম গ্রহণের দাওয়াত পাইল, ওই ছেলেটার বাবাও ছিল ইহুদি, বাবার দিকে তাকায় বুঝায় যে, বাবা তুমি কি বলো, আমার বন্ধু আসছে আমার বাড়িতে আমাকে দেখার জন্য, আর তার দলে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দিছে মুসলমান হওয়ার জন্য। বাবা কো, এমন নবী কি দুনিয়াতে কাউকে পাইবা যেই নবী ছোট্ট একটা ছেলেকে দেখার জন্য তার বাড়িতে আইসা তার মাথায় হাত বুলিয়া দেয়। বাবা গো, তুমি আমাকে বারণ করো না, আমি আমার বন্ধুর দলে ঢুকে যাই, আমি আমার বন্ধুর ধর্ম গ্রহণ করে বলি, কারণ যার চরিত্র এত সুন্দর ওই ধর্ম থেকে আমাকে বঞ্চিত করে না। মৃত্যুর আগে তোমার কাছে একটাই আবদার। বাবা তার চাহনি দেখে বুঝতে পারছে ছেলেটা পাগল হয়ে গেছে মুসলমান হওয়ার জন্য। শেষ অনুরোধ রক্ষা করতে গিয়া বাবা ছেলেটাকে বলছে, আতি আবাল কাসিম, যাও যাও, শেষ বিদায়ে তোমার এই আকুতিটা আমি গ্রহণ করলাম। তুমি তোমার বন্ধুর আখলাকে যেহেতু তুমি ডুবে গেছো, তার আখলাকে যেহেতু তুমি আসক্ত হয়ে গেছো, তাও তুমি মুসলমান হয়ে যাও। সাথে সাথে ছেলেটা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র ছেলেটা মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী যেমন মনে হাফ ছেড়ে বাঁচলেন। নবীজি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ এই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি অত্যন্ত কোমল, খুবই সফট, আপনার ব্যবহার খুব সুন্দর, আপনি হাসি মুখ ছাড়া মানুষের সাথে কথা বলেন না। এই মেয়ে, আমরা সমাজের একদল মানুষ আছে না না, আরে বাবা আপনার কি হইলো, এই গুমরা হয়ে থাকেন কে? হাসি মুখে কথা বললে কি হয়? তাবাসসুমুকা ফি ওয়াজহিক লিআখিকা লাকা সাদকা। নবীজি বলছেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে দেখে হাসি দেয়, মুস্কি হাসি দেয়, এর মাধ্যমে সে আল্লাহ রাস্তায় অর্থ দান করার সওয়াব পায়। সুবহানাল্লাহ কন না। এজন্য রাসূল মুস্কি হাসতেন, কথা কয় না কা? আরে রাসূল কি হাসতেন? ওরে মিয়ার বুঝে না, হাসি তিন প্রকার। হাসি কয় প্রকার? একটা হলো অট্ট হাসি, আর একটা হলো স্বাভাবিক হাসি, আর একটা হলো মুস্কি হাসি। আরবি যারা বুঝে, আরবিতে বলা হয় কাহকা, দেহাক আর তাবাসসুম। রাসূল কোন সময় অট্ট হাসি হাসেন নাই, হা 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 করে হাসেন। রাসূল মাঝে মাঝে হঠাৎ দেহাক, মানে দাঁতটা দেখা যাইতো, হালকা শব্দ হইতো, কিন্তু অধিকাংশ সময় রাসূল মুস্কি হাসতেন। ঠোঁটও খাটা, দাঁতও দেখা যায় না, শব্দ হয় না, খালি ঠোঁটটা একটু বাঁকা হয়, চেহারার মধ্যে একটা নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলে রাসূল মুস্কি হাসতেন। এই জন্য আপনি মুস্কি হাসেন, আপনি গোমরা কেন? আপনি মানুষের সঙ্গে সদয় হন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছিলাম। নবীজি কারো সঙ্গে দেখা হলে নবীজি যে কারো সঙ্গে হাত মিলাইতেন, নবী ততক্ষণ হাত ছাড়াইতেন না যতক্ষণ ওই লোকটা হাত না ছেড়ে দিত। সুবহানাল্লাহ কবেন না? আর আমার দেশের প্রধান বক্তা, আমি ঢাকার থেকে আইছি, উবাইদুল্লাহ বিন সাইদ, বিমানে আসছি, দাওয়াত করে আনছে, আমার একটা ভাব আছে না, এই জন্য মুসাফা করতে চাই তো নাই মানুষের সঙ্গে। কেউ যদি কোনো মুরব্বী মুসাফা করতে আসে, সারেন, আরে সারেন তো, বাপ রে বাপ, নিজে কি হয়ে গেছি আমি, আছে না নাই? আরে আমার কথা বলছে, আমাদের দোষ বলছে, আমি প্রধান বক্তা, আমি দেখাই করতে চাই না, আমি হাত মিলাইতে চাই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি ছিল? যদি নবীজি কারোর সঙ্গে হাত মিলাইতেন, নবী আগে হাত ছেড়ে দিতেন না, আগে ওই লোক হাত ছাড়তো। সুবহানাল্লাহ কইবেন না?
আমার নবীজি কারো সঙ্গে যখন কথা বলতেন, খুব ভালো করে নোট করবেন পয়েন্টগুলো ভালো করে নোট করবেন, এটা আমাদের বিরুদ্ধে কথা বলছি। আমার নবীজি কারো সঙ্গে কথা বললে তাকায়া কথা বলতেন না, লোকটার চোখে চোখ রেখে কথা বলতেন। আর আমাদের গরিমার অহংকার, আত্মগরিমা এত, কারোর সাথে কথা যদি বলতেন আছে, আচ্ছা কন কি কইবেন, কন চেহারা ওই দিকে, হ্যাঁ কন কি কইবেন, আছে না? আরে বিগত দিনে দেখছি তো এমন অনেক বড় বড় লিডার, পাতি নেতা। ওই যে একটা হাদিস পড়ছিলাম, 15টা স্বভাব যেদিন সমাজে প্রকাশ পাবে, ওই দিন তসবির দানা একটা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন গোটা পড়তে থাকে, আল্লাহ রাসূল বলছেন এইভাবে একটার পর একটা গজব আসবে। এর মধ্যে একটা হলো, এই সমাজের নেতৃত্ব দিবে এমন লোক, সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক যে সে। কি এমন দেখি না আমরা? আমি দেখছি, আপনারা দেখেন নাই? আরে বাপরে বাপ, সে ওয়ার্ড কমিটির শাখা, একটা কমিটির সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির, মূল দলের না, ছাত্র সংগঠনের শাখা কমিটির একটা পদ পাইছে। এতে করে তার বাপ কোন আলেমকে আলেম মনে হয় না, ইমাম সাহেবকে থ্রেট দেয়, মুরব্বীদেরকে শাসন করে, হাজী সাহেবকে গিয়ে থ্রেট দেয়, বাড়ি বানাইতে হলে চাঁদা দিতে হবে, আমি ওয়ার্ড কমিটির এত নম্বর সদস্যের এত নম্বর। এই আমি বললাম রে, কিয়ামত বেশি দূরে নয়। সমাজের নিকৃষ্ট লোকরা যখন সমাজকে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দেয়, তখন কিয়ামতের আলামতিটা আর গজব আসার সময় হয়েছে এটা। সুতরাং আপনি কি হয়ে গেছেন মিয়া, যে আপনি মানুষের সাথে কোমলভাবে কথা বলতে পারবেন না, চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না? অথচ আমার নবীজি দু জাহানের বাদশা। একদিন নবীজি শুয়ে আছেন, আরে নবীজি কত ধনী ছিলেন জানেন? একদিন নবীজি শুয়ে আছেন কোথায়? কয় খেজুর পাতার ছাউনির মধ্যে, খেজুর পাতা দিয়ে ছাউনি বানাইছে, এটার মধ্যে শুয়ে আছে। এইভাবে ছাউনি গুলা বানাই, দেখছেন না, জালের মতো করে। তো নবীজি শোয়ার থেকে উঠছে, পরে নবীর পিঠের মধ্যে খেজুর পাতার দাগ, এমনি গড় বানাই রয়েছে, আঁকা রয়েছে। হযরত উমর এসে দেখেন আমার নবীজি এমন অবস্থা, নবীর পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। হযরত উমর বলেন, হুজুর আপনি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আর আপনার পিঠে এত দাগ পড়ে গেল, একটা তুষক আপনার ঘরে নাই। নবী আমাকে অনুমতি দেন, কালকে আপনার জন্য আমি জাজিম আর তুষকের ব্যবস্থা করে দিব। আমার নবী বলেন, উমর আমি নবী দুনিয়াতে আনন্দ আর খুশি আর আনন্দ করার জন্য আসি নাই, আরাম করার জন্য আসি নাই। আমার জন্য তোষক বানাইতে হবে না। আমি নবী যদি আঙ্গুল দ্বারা ইশারা করি, ওই যে উহুদ পাহাড়টা দেখতেছ, গোটা পাহাড়টা মুহূর্তের ভিতরে আমার জন্য স্বর্ণ হয়ে যাবে। সেই নবীর ব্যবহার কত কোমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি যখনই ঘরে আসতেন, সবার আগে আমাকে আগে সালাম দিতেন। আমি সালাম কমই দিতে পারতাম, রেডি হচ্ছি নবীকে সালাম দেব, কিন্তু নবী আগেই সালাম দেয়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমরা মুরব্বীরা, আলেমরা, উস্তাদরা, এমপিরা, চেয়ারম্যানরা, ইমাম সাহেবরা সব সময় মুড ধরে থাকে, এই আমার সবাই সালাম দাও, বাপটা এমন। ছোটর জিন্দেগিতে কেউ আপনারা সালাম দিছেন না? একজনে হাত উঠাইছে, ছোটদেরকে সালাম দিছেন? মাশাআল্লাহ, আপনিও দিছেন? মাশাআল্লাহ। নিজের ছেলেরে কে কে সালাম দিছেন? আলহামদুলিল্লাহ। বউরে কে কে সালাম দিছেন? দেখেন মিছা কথা কয়েন না কিন্তু, বউরে দিছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি ছোট বাচ্চাদেরকে দেখে মিয়া সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই সালামের সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর শান্তি আর আল্লাহর দয়া বর্ষণ করুক। বলেন তো দেখি, এই দোয়াটা আপনি আমার জন্যই শুধু করবেন না আপনার ছেলের জন্য করবেন? আপনার ছেলের জন্য দরকার না রহমত, শান্তি দরকার না? তা আমাকে সালাম দিলে আপনার বউকে দিবেন না কেন? বউকে শান্তি কামনা করেন, ছেলের জন্য শান্তি কামনা করেন। রাসূলুল্লাহ তো এটাই করতেন, ছোট বাচ্চা দেখলে সালাম দিতেন। একজন কবি বড় সুন্দর করে বলছে, বলবো? হাসি দে। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর,
পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দরবারে নবীজি আমার ঘরে একদিন আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকি ইয়া হুমায়রা। আমার নাম আয়েশা, কিন্তু নবী আমাকে ভালোবেসে ডাকতেন হুমায়রা। এ কথা কয় না, এ নবীজি আয়েশাকে ভালোবেসে ডাকতেন কি? হুমায়রা। আয়েশা নাম ধরে কম ডাকতেন, হুমায়রা বেশি ডাকতেন। হুমায়রা অর্থ হলো কি দিয়া বুঝাই, দাঁড়ান। আপনারাও তো অনেক সময় ছোট বা আপনাদের আদরের কাউকে বলেন না আমার জান, আমার পরাণ, আমার কলিজার আদা খান, আমার চাঁদের টুকরা, আমার নয়নের মণি, আমার সোনামণি, আমার এই সেই কন্যা। তো রাসূল বলছেন ইয়া হুমায়রা, হে আমার হুমায়রা। হামরা থেকে হুমায়রা মানে অধিক লাল, এক কথায় লালের টুকরা। হে আমার লালের টুকরা, হে আমার ডায়মন্ড, হে আমার হীরকখণ্ড। এখন হইছি নি সবচেয়ে দামিটার কথা বলছি আমি, এটা মর্মার্থ বলছি। হযরত হুমায়রা বলে ডাক দিয়ে বললেন, হুমায়রা রে, তুমি যে গ্লাস দিয়ে পানি পান করছো, সব পানি তুমি একা পান করো না, আমার জন্য একটু রেখে দিও। হযরত আয়েশা বলেন, আমি অর্ধেক পানি পান করলাম, বাকি অর্ধেক আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিলাম। নবীজি যখন আসলেন, আমি নবীর হাতে উঠায় দিলাম গ্লাসটা। এবার নবীজি এদিক সেদিক তাকাইতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখতেছেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, আমি দেখতেছিলাম আমার হুমায়রা। ও আয়েশা, তুমি কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছো? আমি বললাম, হুজুর, এই দিকটা আমি ঠোঁট লাগাইছি। দুনিয়ার স্বামীরা রে, ভালো করে শুনো, স্ত্রীর মর্যাদার ভালোবাসা কাকে বলে। আমার নবীজি আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, একই জায়গায় বিশ্বনবী ঠোঁট লাগিয়ে আমার খাওয়া জোটা পানিটা পান করেছেন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র, আমি নবীর চরিত্র বুঝাচ্ছি, চরিত্র বুঝাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমরা তো স্ত্রীদেরকে মার দর কাট, স্ত্রী মানি এটার কোনো কথা বলার অধিকার নাই, স্ত্রী মানি রেস্ট নেওয়ার অধিকার নাই, স্ত্রী মানি সাজগুজের অধিকার নাই, স্ত্রী মানি ঘরের সব কাজ তোমাকে করতে হবে, স্ত্রী মানি তুমি আমার কথা উঠবে বসবে, তোমার কোনো নিজস্ব স্বকীয়তা স্বাধীনতা নাই। তোমারে আনসি কামলা খাটানোর জন্য আর কাজ করানোর জন্য না। এটা ইসলাম বলেন না। স্ত্রী কাকে বলে আপনি বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, স্ত্রীরা হলো তোমাদের শরীর থেকেই তোমাদের জোড়া বানাইলাম। উদ্দেশ্য হলো সারাদিন তুমি কাজ করবে, জঙ্গলে কাজ করবে, কাঠ কাটবে, জমিনে কাজ করবে, চাষ কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে। রাতের বেলা যখন সারাদিন রিক্সা টানে একটা লোক, পায়ে পেডেল দিয়ে যখন রিক্সা টেনে গরমাক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আল্লাহ বলেন, ও স্বামীরা, তুমি যখন বাড়ি থেকে গোসল করে খাওয়া দাওয়া করবে, স্ত্রী তোমার সামনে একটা পান বানায়া দিবে, পানটা মুখে দিবে। এরপরে স্ত্রী তোমার জন্য তোমার রান্না বান্না শেষ করে যখন তোমার পাশে শুইবে, লিতাসকুনু ইলাইহা, সারা দিনের ক্লান্তি তোমার স্ত্রীর সঙ্গ পাওয়ার সাথে সাথে ভুলে যাবে। স্ত্রী কাজের জন্য স্ত্রী আনছো তুমি, খালি সারা দিন বান্দির মতো কাজ করাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। শুনেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ছোট অবস্থায় রাসূলের ঘরে আসছেন, 9 বছর। তো 9 বছরের একটা মেয়ে সংসারের কাজ আর কি জানে, আবার ঘুম প্রচন্ড ছিল। আয়েশার বিবরণ যারা বলছেন, একজন দাসীয়ে বলছে, আয়েশার এমনি কোনো দোষ ছিল না, তবে অনেক সময় রান্না বসাইয়া অথবা তরকারি কুটে ঘুমাই যেত। এখন অনেক সময় বকরি আর ছাগল আইসা তরকারি সব খায়া উদাও করে দিত। অনেক সময় ঘুমায় যেতে নবীজি নিজে এসে আগে সবকিছু গুছায় রান্না বান্না করে আয়েশারে ডাক দিতেন, উঠো খাও। সুবহানাল্লাহ। আর আমরা যদি হইতাম, বাপরে বাপ, বউরে তো বটেই, বউর 14 গোষ্ঠী তুই লাগে গালি দিতাম, এই তুই রান্না না করে ঘুমাই নিছস, তুই কোন রানীর ঘরের রানী? কথা কই ঠিক কিনা? কথা বললেন না কেন? আর আয়েশা তো ছোট মেয়ে, খেলার সাথী নাই। নবী জানগা দিন প্রচারে অথবা জিহাদে, কার সাথে কি করবে? মাঝে মাঝে মন খারাপ হতো। রাসূল বলেন, ও আয়েশা, আজকে চন্দ্রের রাত, চন্দ্রিমা রাত, পূর্ণিমার রাত, চলো তুমি আর আমি দৌড় দেই। সুবহানাল্লাহ কয় না? এই যে যা করেন আজকেটাও কইরেন। রাসূল আয়েশাকে বলেন, যে কি দৌড় দেও তো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো পাতলা,
আমি তো দুবলা, আমি তো কম বয়সী। আমার মনে মনে ধারণা ছিল রাসূলের সাথে যদি দৌড় দেই তাহলে আমি ফার্স্ট হয়ে যাব, রাসূল পিছনে পড়ে যাবে। এবার আয়েশা বলেন আমি আর রাসূল দৌড় দিলাম। ও দুনিয়ার মানুষরা রে, আমার ধারণা পাল্টে গেল। কারণ হাদিসে আমি পড়েছি আল্লাহর নবীর শরীরে 30 জন পুরুষের শক্তি আল্লাহ দান করেছেন। হযরত আয়েশা বলেন নবী আর আমি যখন দৌড় দিলাম, আল্লাহর নবী আমাকে পিছনে ফেলে সামনে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। এবার মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, আমার খুশি করার জন্য দৌড় দিলাম, আর এখন দৌড় দিয়ে আমি ফেল, নবী ফার্স্ট হয়ে গেছে। আরেকদিন নবীজি বললেন ও আয়েশা আজকে আবার দৌড় দেই। ওই দিন নবীজি আর আমি আবার দৌড় দিলাম, আজকে খুব চেষ্টা করে দিব। আমি কিছুক্ষণ দৌড়ানোর পরে দেখি নবীজি পিছনে পড়ে গেছে, আমি বুঝতে পারলাম না। দৌড়ে গিয়ে গাছটার শুয়ে বললাম হুজুর ওই দিনের প্রতিশোধ নিলাম, আমি কিন্তু আজকে ফার্স্ট হয়ে গেলাম। পরে আয়েশা বলেন আমি বুঝতে পারলাম নবীজি এত পিছনে পড়ার তো কথা না, তবে কেন নবীজি আজকে এত পিছনে পড়লেন, কেন ফেল মেরে দিলেন? আমাকে খুশি করার জন্য ইচ্ছা করে ডিল দিছেন, যাতে আমি আগে চলে যাই, আমার মনটা খুশি হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রিসালার মধ্যে পড়েছি রাসূলের এই সুন্নত আমল করতে গিয়া মাঝে মাঝে তিনি রাতের বেলা তার স্ত্রীকে নিয়ে দৌড় দিতেন। সুবহানাল্লাহ কয় না? এখন আগে যারা বলছেন বউরে সালাম দেইনি দেই, তাহলে আজকে এই সুন্নতটাও পালন করবেন। যে কোনো এক সুযোগে 10 হাত হোক আর 20 হাত হোক বউরে কইবেন লও তো এই সুন্নতটা পালন করে দেখি কে আগে যাইতে পারে। করতে পারবেন তো ইনশাআল্লাহ? মক্কা থাকে না, ভালো কাজ করতে শরম লাগে না, আর খারাপটা করতে বড় মজা লাগে। আমি আমার নবীর চরিত্র বর্ণনা একটা হাদিস দিই, চমৎকার একটা হাদিস শোনাই। এইগুলা বললে আমি সারা রাত বলতে পারবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবি উমামা বলেন নবীজি জান্নাতে 3 ব্যক্তির জন্য 3টা ঘরের জিম্মাদারি নিছেন, ঠিকাদারি নিছেন, দায়িত্ব নিছেন। জান্নাতের 3 জায়গায় 3টা ঘর দিবেন। কয় জায়গায়? আজকে মিয়া রোনাল্ডোর আদর্শ মানো, মেসিরে আদর্শ মানো, কার্ল মার্কসকে আদর্শ মানো, অমুককে আদর্শ মানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কেউ যদি সালমান শাহ, কেউ যদি সালমান খান, আমির খান, অমুক তমুক তার হৃদয়ে ভালোবাসা স্থাপন করে, খোদার কসম কিয়ামতের দিন তুমি তাদের সাথে হাসরের মাঠে দাঁড়াবে। আর যদি বিশ্ব নবীর মাথার থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নতকে নিজের শরীরে ধারণ করতে পারে, খোদার কসম রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমাকে মহব্বত করবে, আর আমাকে যে মহব্বত করবে আমার প্রতিবেশী হয়ে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার কার সাথে কার হাসর নাসর হবে? আমার গড়ি নাই, গড়িটা গেছে চার্জ, ও আছে এখানে আছে। ও আচ্ছা, আর 8 মিনিট শেষ। ও তাহলে হাদিস বলে ফেলি। আনা রাসূল জান্নাতের 3 জায়গায় 3টা ঘরের জিম্মাদারি নিছেন। কয় জায়গায়? ঘর কয়টা? 3টা। এই 3 ঘর যে দিবেন কার জন্য? 3 শ্রেণীর মানুষের জন্য। ঠিক আছে, তাহলে ঘর কয়টা হবে? কথা কয়টা? কয়টা? জান্নাতের 1 জায়গায় না 3 জায়গায়? কয়জনে কয় শ্রেণীর মানুষের জন্য? 3 শ্রেণী। আগে ঘরের বিবরণ দেই। আল্লাহ রাসূল বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। ও দুনিয়ার উম্মতেরা, আমি জান্নাতের বেষ্টনীর ভিতরে তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদারি নিলাম। জান্নাতের বেষ্টনীর ভিতরে একটা ঘর আমি জিম্মাদারি নিছি, তোমারে দিব আমি ঠিকাদারি নিছি, দায়িত্ব নিছি। তাহলে একটা ঘর নবী দায়িত্ব নিলেন জান্নাতের বেষ্টনীর মধ্যে। 2 নম্বর বলছেন ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের ঠিক মাঝখানে আমি আরেকটা ঘরের জিম্মাদারি নিলাম, তোমাকে দিব। 3 নম্বর হলো ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, আরেকটা ঘর আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে দেব, এই জিম্মাদারি নিলাম। তাহলে একটা ঘর নবী জান্নাতের বেষ্টনীর মধ্যে দিবেন, আরেকটা ঘর জান্নাতের মাঝখানে দিবেন, আরেকটা ঘর সর্বোচ্চ জায়গায় দিবেন। এই 3টা ঘর কাকে দিবেন এবার শুনেন। রবি বলেন লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, জান্নাতের বেষ্টনীর মধ্যে ওই মানুষটার জন্য রাসূল ঘর দিবেন যেই মানুষটা ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া ছেড়ে দিয়েছে। এই ঝগড়া করে না, ভাইয়ে আপন ভাই আমার অর্ধ হাত জায়গা দখল করে নিছে, আছে না এমন? এটা নিয়ে প্রথমে হয় কথা কাটাকাটি, এরপরে হয় গালাগালি, এরপরে হয় কিলাকিলি, এরপরে হয় বাইরাবাড়ি, তারপরে যায় মামলা, তারপরে টাকা, তারপরে জমিন বিক্রি, তারপরে মামলা গাইতে গাইতে জমিন বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে যায়। কিন্তু এই অর্ধ হাত জায়গার আর কোনো ফয়সালা কথা কয় না।
আমি আপনাকে বলছি, আমি বলছি হে যুবক, তোমার রক্ত গরম, তুমি ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। অর্ধহাত জায়গা তোমার ভাই দখল করেছে, জুলুম করে অন্যায় ভাবে, তুমি ছেড়ে দাও। খোদার কসম, হুজুর আছেন হাদিস সাক্ষী, কেউ যদি অর্ধহাত জায়গা, অর্ধবিগত জায়গা কারো অন্যায় ভাবে দখল করে খায়, কিয়ামতের মাঠে তার মাথার উপর 7 তবক জমিন আল্লাহ তার মাথার উপর চাপায়া দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি শুধু আল্লাহর রাস্তে সবর করে ছেড়ে দাও যে নে আমার আদাত নিছেস তো, কিয়ামতের দিন তোর সাথে আমার হিসাব হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য কথায় কথায় সহপাঠীর সঙ্গে ঝগড়া করবা না, কথায় কথায় আরেকজন বিরোধী দলের বাড়িঘর ভেঙে তার মাথা হাত পা ভেঙে একদম টাস টুস করে ফেলবা না। বরং আল্লাহ রসুল বলছেন যে ধৈর্য ধরে ন্যায়ের উপর থাকার পরও ঝগড়া বাদ দিয়া দিছে, এই ত্যাগের কারণে তাকে জান্নাতের বেষ্টনীর ভিতরে আমি ঘর দিব। 2 নম্বর বলছেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিআন। আল্লাহ রসুল বলছেন যে হাসির ছলেও মিথ্যা কথা বলে না। মিথ্যা, আজকাল বক্তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, কথা কোন ঠিক কিনা? আমাকে বলছি বক্তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, মানুষকে হাসানোর জন্য অযাচিত কথাবার্তা, কেউ আবার গান গায়, কেউ আবার নাচ করে, উল্টাপাল্টা জিকির গায়, কেউ আবার কার নকল, কে সুর নকল করতে পারে। এই যে শুরু হয়েছে, কেউ আবার দেখবেন ক্লাস 5-এ পড়ে, সেও এখন প্রধান বক্তা। এখানে মুহতামিম সাহেব বসা, এখানে শাইখুল হাদিস সাহেব বসা। আরে মিয়া, রাসূলকে নবুয়তি দেওয়া হয়েছে কমপক্ষে 40 বছর বয়সে। রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন তখনও আমি নবী ছিলাম। রাসূল কিন্তু ঘোষিত নবী আগেই, কিন্তু আনুষ্ঠানিক দায়িত্ব পাইছেন 40 বছর বয়সে। ধরে নেন, মনে করেন একটা ছোট্ট ছেলে সাহেব, মানে আমি বাদশার ছেলে, বাদশা, এই বাদশা মারা গেছে, সবাই জানে বাদশার ছেলে এই বাদশা হবে, কিন্তু বাদশাটার ছেলেটা এখনো ছোট্ট ছোট, সবাই বলতেছে সেই তো বাদশা হবে বাবার ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে, কিন্তু সে বাদশা হলে কি হবে, সে এখনো বাদশার দায়িত্ব বুঝে নেওয়ার বয়স। এই জন্য যদিও ঘোষিত বাদশা, সে এখন আমলারা দেশ চালাইতেছে, যেদিন একটু বড় হবে, বুঝদার হবে, তার বাদশাহী সিংহাসনের দায়িত্ব তার হাতে বুঝায় দেওয়া হবে। আমার আল্লাহ ইসলামকে 40 বছরের নবুয়ত দিছে। তাই আমার খেয়াল হলো, ব্যক্তিগত খেয়াল, কমপক্ষে দাওরা পাস করার পরে 2-4 বছর এই ধরনের কোনো বড় আলেমের সুহবত আর সান্নিধ্যে না যাওয়া এবং তাদের পরামর্শ না নিয়া, কোনো আলেমের সুহবত না পাইয়া, ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন না কইরা হেদায়েতুন নূহ পড়ো বক্তা হয়ে যায়, ক্লাস 9-এ পড়ে বক্তা হয়ে যায়, আর একটু সুর আছে সেই বক্তা হয়ে যায়, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, অযোগ্য লোককে যখন যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কথা বলে ঠিক কিনা? এজন্য সাবধান, বক্তারা বেশি মিথ্যা কথা বলে। রাসূল বলেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিয়ুদহিকা বিহিল কওমা ফায়াকযিব। রাসূল বলেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল, 3 বার একটা কথা বলছেন, খুব ভালো করে শুনবেন। ওই মানুষটা ধ্বংস হোক, 1, ওই মানুষটা ধ্বংস হোক, 2, ওই মানুষটা ধ্বংস হোক, 3 বার বলছে। কয়বার? যেই মানুষটা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ বলেন, এই কাজটা বক্তারা সবচেয়ে বেশি করে না? এই জন্য সাবধান হয়ে যান। রাসূল বলছেন যারা হাসির চলেও মিথ্যা বলে না, এরা যে মিথ্যা বলে না, এই জন্য তাদেরকে জান্নাতের মাঝখানে আমি নবী একটা গড় দিয়া দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বলেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা আও হাসুনা খুলুকা। রাসূল বলেন যারা চরিত্র সুন্দর করতে পেরেছে, যাদের আচার ব্যবহার ভালো, যাদের নমনীয়তা আছে, যাদের ব্যবহারী মানুষ মুগ্ধ, যাদের চরিত্র ভালো, আখলাক ভালো, লেনদেন ভালো, কথাবার্তা ভালো, মিথ্যা বলে না, অহংকার করে না, মানুষের উপর জুলুম করে না, মানুষের সঙ্গে কোমল ব্যবহার করে, এই চরিত্রবান মানুষগুলোর জন্য বেষ্টনীর মধ্যেও নয়, মাঝখানেও নয়, সুজা জান্নাতের একদম সর্বোচ্চ জায়গায় যে জান্নাতটা, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কারণ রাসূল বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। রাসূল বলেন উম্মতেরা, তোমরা যদি কখনো আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত, যেই জান্নাত থেকে অন্যান্য জান্নাতে ঝর্ণা প্রবাহিত হয়। এই জন্য যারা চরিত্রবান, যারা আখলাক সুন্দর, যার ব্যবহার ভালো, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসে আমি ঘরের জিম্মাদারি নিলাম।
1 মিনিটের একটা হাদিস বলে শেষ। চরিত্রবান হওয়া কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। এই মিয়া, এই উদাহরণটা দিয়ে আমি শেষ করছি, কথা শুনেন। এই পাল্লা দিয়া যে আপনারা মাপেন, বলেন তো দেখি, এক পাশে পাথর দিলেন আর এক পাশে দিলেন মনে করেন তুলা দিলে পরে পাল্লাটা বার হবে না? আরে তুলা দিলে একটু বার হবে তো। ধরেন আপনি এতটুকু তুলা দিলেন, এতটুকু, তা তো একটু হলে তো বার হবে। আচ্ছা, এতটুকু তুলার জায়গায় যদি এতটুকু আলু দেন, তাহলে কি আগের মতোই বার হবে না আর একটু বেশি বার হবে? আচ্ছা, এতটুকু আলুর জায়গায় যদি এতটুকু লোহা দেন, তাহলে আগের মতোই না আরো বেশি বার হবে? তাহলে পরিমাণ তুলার এটুকু, আলুর এটুকু, লোহার এটুকু, কিন্তু পরিমাণ সমান হইলে কি হবে? তুলার চাইতে আলুর ওজন বেশি, আলুর চাইতে। ঠিক রাসূল বলেন, মিজানের পাল্লা নামাজের সওয়াব দিলেও ভারী হয়, রোজার সওয়াব দিলেও ভারী হয়, যাকাতের সওয়াব দিলেও মিজানের পাল্লা ভারী হয়। তবে সবচাইতে ভারী হয় কোন জিনিস দিলে জানো কি? মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক। নামাজের চাইতেও বেশি ভারী হবে মিজানের পাল্লায়, রোজার চাইতেও বেশি ভারী হবে, যাকাতের চাইতেও বেশি ভারী হবে, হজের চাইতেও বেশি ভারী হবে। যেই মানুষটা সুন্দর চরিত্র বানাইছে, আখলাক যার সুন্দর, ওই আমলটা সবচাইতে বেশি ভারী হয়ে যায়। সুবহান। এই জন্য আমরা চরিত্র ভালো করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন। আমার নবীজির গোটা জীবনীটা পড়ব, পরে নবীর জীবনীর মতো আলোচনা এবং আমার ভিতরে ফিট করার চেষ্টা করব, বলেন না আলহামদুলিল্লাহ। শেষ কথা, একদম শেষ, 1 মিনিট। মাইকেল এইচ হার্ট একটা লেখক আছে আমেরিকার, সে খ্রিস্টান। সে 100 মানুষের একটা জীবনী লেখছে, পৃথিবীতে যারা সবচেয়ে প্রভাবশালী, যেখানে আদম, ঈসা, মুসা, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরপরে আপনার আব্রাহাম লিঙ্কন, গৌতম বুদ্ধ, এই ধরনের বড় বড় মানুষের জীবনী, সব জীবনী এক জায়গায় করার পরে সবার হাতে বইটা দিছে। দেওয়ার পরে সবাই সিরিয়ালে নাম পড়তেছে, নাম পড়া দেখে আরে মাইকেল এইচ হার্ট তো খ্রিস্টান, আবার নাগরিক হইল আমেরিকার। সে নিজের ধর্মের কোনো মানুষকে 1 নম্বরে রাখে নাই, আবার নিজের দেশের কাউকে 1 নম্বর রাখে নাই। যেই লোকটারে 1 নম্বরে নাম লেখছে, এই লোকটা না তার নিজের ধর্মের, না তার নিজের দেশের। কেন ওই লোকটারে 1 নম্বরে আনলেন? সবার আগে এটা প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে মাইকেল এইচ হার্ট, বইটা গুগলে সার্চ দিলে পাইবেন, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্ট্রি, পৃথিবীতে সবচাইতে প্রভাবশালী 100 জন মানুষের জীবনী লেখছে। এবার মাইকেল এইচ হার্ট বলেন, আমার বন্ধুরা শুনো, আমি যখন 100 মানুষের জীবনী এক জায়গায় করেছি, সবার জীবনী এক জায়গায় করার পরে সূচিপত্র বানাবো, কার আগে কার নামটা দেওয়া যায় এই চিন্তা করে আবার সবার জীবনী পড়লাম। সবার জীবনী পড়ে দেখি কেউ প্রভাবশালী ঠিক আছে, খেলা ভালো পারতো কিন্তু চরিত্র খারাপ, কেউ আবার নায়ক হিসেবে খুব ভালো কিন্তু চরিত্র খারাপ ছিল, কেউ আবার দার্শনিক খুব ভালো, ডাক্তার খুব ভালো, বৈজ্ঞানিক বড় কিন্তু তার চরিত্র খারাপ। এইভাবে সবার জীবনী দেখার পরে দেখলাম প্রত্যেকের জীবনীর মধ্যে কোনো না কোনো দিকে দুর্বলতা আছে, চারিত্রিক পদস্খলন আছে, চারিত্রিক দুর্বলতা আছে। সবার জীবনী পড়ার পরে লাল কালি নিয়া কারো জীবনীর মধ্যে 500 জায়গায় আমি দাগ দিছি, এখানে সে অসুবিধা করছে, ভুল করছে। কারো জীবনীতে 100, কারো জীবনীতে 50টা লাল কালির দাগ দিছি, কারো জীবনীতে 10টা, 5টা, 1টা লাল দাগ দিছি, এমনও মানুষ আছে। কিন্তু আমার বন্ধুরা, একটা মানুষের জীবনী যখন আমি পড়লাম, তার জন্ম থেকে তার বাল্যকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, তার ঘরে কেমন তিনি ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, বন্ধুদের সাথে তার আচরণ কেমন ছিল, যুদ্ধের ময়দানে তিনি সেনাপ্রধান হিসাবে কেমন ছিল, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিল, তার ঘরের জীবন, বাহিরের জীবন, তার ব্যবসায়িক জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, আমি তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু পড়লাম, টপ টু বটম, এ টু জেড, এভরি পার্ট অফ লাইফ খুঁজে খুঁজে দেখছি। এই মানুষটার জীবনীতে 100-500 লাল দাগ দিব দূরের কথা, 10টা-20টা লাল দাগ দিব দূরের কথা, 5টা-1টা লাল দাগ দিব দূরের কথা। এই মানুষটার জীবনীতে আমি 1টা লাল দাগ দিব দূরের কথা, 1টা ফুটাও দিতে পারি নাই। যেই মানুষটার জীবনীতে কোথাও আমি ভুল ধরতে পারি নাই, ওই মানুষটার জীবনীটা আমি 1 নম্বর আনছি, হোক সে আমার ধর্মের না, আমার দেশের না। আর এই মানুষটা আর কেউ নয়, যেই মানুষটার চরিত্র এত ভালো, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সার্টিফিকেট করছে খ্রিস্টান মানুষটাই। সুতরাং যেই নবীর চরিত্র এত ভালো, আল্লাহ তো বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুতরাং বক্তা নবীও তো ছিলেন, নবী কি খালি শ্রোতা ছিলেন না, বক্তাও ছিলেন?
তাহলে যারা বক্তা, নবী বক্তা হিসাবে কেমন ছিলেন, কিভাবে কথা বলতেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেন, তুমি এটা অনুসরণ করো। যারা বাবা আছেন, নবী বাবা হিসাবে কেমন ছিলেন এটা তালাশ করো। কথা কয় না কা? যাদের মহিলাদের স্বামী হইছেন, আপনি স্বামী হিসাবে তিনি কেমন ছিলেন দেখেন, ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন দেখেন, রাখাল বালক হিসাবে তিনি কেমন ছিলেন দেখেন, বন্ধু হিসাবে তিনি কেমন ছিলেন দেখেন, মসজিদের ইমাম হিসাবে কেমন ছিলেন দেখেন, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি কেমন ছিলেন দেখেন, বন্দীদের সাথে তার আচরণ কেমন ছিল তুমি দেখো। সব জীবনেই রাসূলের মধ্যে আদর্শ আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার যত সেক্টরের লোক আছে সব সেক্টরের আদর্শ নবীর ভিতরে রাখছেন। সবাই চলেন নবীর জীবনীর আদর্শ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফিট করে আল্লাহর নবীর সাথে যেন জান্নাতে সাথী হইতে পারে আল্লাহ তৌফিক দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم تقبل جلستنا هذه من البداية إلى النهاية. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. نستغفرك ونتوب إليك. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيديك ماض في حكم عدل ماض في حكم يا حي يا قيوم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب العالمين يا أرحم الراحمين. ধর্মপুর আলামিন জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন যাবত তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ আমরা শেষ পর্যায়ে এসে আপনার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন আমরা চলনে বলনে উঠায় বসায় কথাবার্তায় লেনদেনে মুআমালাত মুআশারাতে কত গুনাহ করেছি গো মাওলা। ব্যবসা করতে গিয়ে গুনাহ করেছি, চাকরিতে গুনাহ হয়ে গেছে, রাস্তাঘাটে চলতে গুনাহ করেছি, আল্লাহ কত জায়গায় কত গুনাহ করেছি। আল্লাহ দিনের আলোতে যেমন কত অপরাধ করেছি, রাতের অন্ধকারে কেউ যেখানে দেখে নাই সেখানে তুমি দেখছো আমরা কত গুনাহ করে ফেলছি। আমাদের দ্বারা ছোট ছোট গুনাহ যেমন হয়েছে বড় বড় গুনাহও হয়ে গেছে গো আল্লাহ। শিরক বিদআত কবিরা সগীরা আয় আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপর লজ্জিত অনুতপ্ত হইয়া হাত দুটো জোর করে তোমার কুদরতি পায়ে ধরে মাপ চাইতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ অপরাধগুলো আপনি মাফ করে দেন। খালি হাতে আসা নিয়া আসিয়াছি নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি বরুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। ও আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হইলাম। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা। ইয়া সাত্তারাল উয়ুব ইয়া গফফারাজ যুনুব ইয়া কাবিলাত তাওব
يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا دافع البليات يا كافي المهمات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مجيب الدعوات يا شافي الأمراض يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا من أمره بين الكاف والنور إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ বাচ্চা দুষ্টামি করে বাবার ভয়ে সারা দিন বাড়িতে আসে না আল্লাহ মা কিন্তু বাচ্চার জন্য মনে মনে কাঁদে আর অপেক্ষা করে কখন আমার বাবাটা আসবে বিকাল বেলা যখন বাবা ঘরে থাকে না বাচ্চাটা চুপি চুপি ঘরে এসে ঢুকে যায় টান দিয়া ধরে মা বাচ্চাকে কোলে নিয়ে মুখে হাত বুলায় মাথায় হাত বুলায় আর বলে সারাদিন আমার কলিজার টুকরা কিছুই খায় নাই মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে আল্লাহ যেই মা তার বাচ্চার জন্য এত মায়া এত দয়া সামান্য দুষ্টামি করছে তারপরও বাবা ভুলতে পারে মা কিন্তু ভুলে যায় না আল্লাহ হাদিসে পড়ছি দয়ার মায়াকে 100 ভাগ করে 1 ভাগ দয়া মায়াকে সারা মাখলুকাতের মধ্যে আপনি ভাগ করে দিবেন আর 99 ভাগ রহমত আপনার কাছে রয়ে গেছে আল্লাহ 1 ভাগ রহমতের সিটাপুটা পেয়ে মা যদি সন্তানের জন্য এত ভালোবাসা আপনি তো আরো বেশি কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন দয়াময় মাওলা তওবা করতেছি আর অপরাধ করব না মাফ করে দেন আর নামাজ ছাড়বো না আর বেপরদা চলবো না আর হারাম পথে পা বাড়াবো না আর ঝগড়া করব না জুলুম করব না অন্যায় করব না মিথ্যা বলবো না ধোঁকাবাজি করব না আল্লাহ মানুষের হক নষ্ট করব না আল্লাহ গো সুদ খাবো না ঘুষ খাবো না মদ আর নেশার সাথে জড়িত হব না মা বাবার সাথে আল্লাহ বদ্ধতা করব না মেহেরবানি করে আমাদের জিন্দেগি সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ এই মাহফিলে যত আলোচনা হয়েছে বড় বড় আলেমরা কথা বলেছেন কোরআন হাদিস দিয়ে কথা বলেছেন বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বড় বড় মুরব্বীরা যে দামি দামি হাদিস আর কোরআনের কথাগুলো বলেছেন আল্লাহ আমি যদি তাদের শ্রোতা হয়ে সারা জীবন ওয়াজ শুনতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান যা নসিহত হয়েছে আল্লাহ সকল নসিহত এবং সকল ইস্তেগফার দরুদ তেলাওয়াত দান সদকা সব নেক আমলের ভুলভ্রান্তি মাফ করে সবের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকলের পেয়ারা হাবিবের রওজাতে পৌঁছায় দেন তামাম পৃথিবীর যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছেন সকলের আরওয়াহে পৌঁছায় দেন খাস করে আমরা যারা হাত উঠাইছি আমাদের কারো মা নাই কারো বাবা নাই আব্বা আম্মা হারা মানুষগুলো ঘরে গেলে পরে বারবার মনে পড়ে আরে এই ঘরে সবাই আছে শুধু মা নাই সবাই আছে শুধু বাবা নাই আদর করে আর মাথায় কেউ হাত বুলাবে না আর কোনোদিন মাথার ছায়া পাবো না কেউ কাউকে মা বলে বাবা বলে ডাকতে পারবো না আল্লাহ ওই আম্মা আব্বাকে আপনি মাফ করে দেন ওই আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ দেশ বিদেশ থেকে যে যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত নারী পুরুষ সকলকে মাফ করে দেন আল্লাহ বিশেষ করে এলাকার মাটির নিচে কত মুমিন ঘুমাইছে কত বড় বড় আলেমরাও আমি জানি ঘুমিয়ে আছেন মুরব্বীরা আছেন হাজী সাহেবরা আছেন নারী পুরুষরা আছেন আল্লাহ আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যাবতীয় সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ এই উসিলায় এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করলে কেউ জিজ্ঞেস করবে না কেন মাফ করলেন আল্লাহ আপনাকে কেউ কৈফিয়ত নিতে পারে না আপনি কারো কাছে জবাব দেন না সবাই আপনার কাছে জবাব দেয় আল্লাহ সবাইকে মাফ করেন মুর্দাদেরকে মাফ করেন জিন্দাদেরকে মাফ করেন বিদেশিদেরকে মাফ করেন দেশি ভাইদেরকে মাফ করেন যুবকদেরকে নামাজি বানায় দেন যুবকদেরকে ইসলামের সৈনিক আর খাদিম বানায় দেন মাবুদদেরকে পর্দানিশী বানায় দেন আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেন আলেম হাফিজের বাবা হওয়ার তৌফিক দেন মা হওয়ার তৌফিক দেন আল্লাহ এখানে অনেক ব্যবসায়ীরা আছে আল্লাহ এনাদের ব্যবসাতে বরকত দেন আল্লাহ অনেক চাকরিজীবী আছে আল্লাহ তাদের চাকরিতে উন্নতি আর তরক্কি দেন যাদের বিদেশ অথবা চাকরি অথবা ব্যবসা কিছুই হচ্ছে না আল্লাহ বড় টেনশনে আল্লাহ এদের কোনো একটা হালাল ব্যবসা হালাল চাকরি হালাল আল্লাহর জীবিকার ব্যবস্থা করে দেন আজকের মাহফিলকে যে যেভাবে দেশ বিদেশ থেকে সহযোগিতা সামর্থ্য জুগিয়েছে বিশেষ করে আমাদের হাসান ভাই বিশেষ করে আরো যারা সহযোগিতা করেছে আমাকে যারা ইনভাইট করেছে আল্লাহ সকল যুবকদেরকে আপনি জাযায়ে খায়ের দিয়া দেন
বড় ভালোবেসে মানুষগুলো আমাদেরকে দাওয়াত দেয়। আল্লাহ আমরা তাদেরকে সুন্দর কিছু কথা শোনাইতে পারি না, আমলি কিছু জরুরি কথা শোনাইতে পারেন, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ সব কথা আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দেন, আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী বানায় দেন। আল্লাহ আমাদেরকে আখলাকওয়ালা বানায় দেন, সিফাতওয়ালা মুমিন বানায় দেন, নেককার বানায় দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আর সালাম পিয়ারা নবীর রওজাতে পৌঁছায় দেন। যিনারা অসুস্থ আছেন ঘরে বাহিরে হসপিটালে, আল্লাহ সবাইকে দারুস শিফা থেকে শিফায়ে কামিলা কুল্লিয়া আল্লাহ আপনি দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأفوض أمري وأمورنا إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم آمين آمين برحمتك يا أرحم الراحمين